بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته। সম্মানিত মোহাম্মদ আমিন ভাই, আপনি প্রশ্ন করেছেন যে সূরা আনফালের ২৭ নম্বর আয়াতের ব্যাখ্যা আপনি জানতে চাচ্ছেন। এখানে ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন, লা তাখুনুল্লাহ, আল্লাহর সাথে তোমরা খেয়ানত করো না। প্রথম আদেশ নিষেধ, দ্বিতীয় নিষেধ হচ্ছে ওয়ার রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও খেয়ানত করো না। আর তারপরে সমস্ত মুমিন পরস্পরের সাথে খেয়ানত করতে নিষেধ করেছেন। তিন ধরনের খেয়ানতের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন: আল্লাহর ক্ষেত্রে খেয়ানত, রাসূলের ক্ষেত্রে খেয়ানত এবং মুমিনদের পরস্পরের ক্ষেত্রে খেয়ানত। ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো। তো আল্লাহর সাথে খেয়ানতের অর্থ হচ্ছে যে আল্লাহর সাথে, আল্লাহর একত্বতার তাওহীদের সাথে শিরিক না করা এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা। কেউ যে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে না চলে, অর্থাৎ আল্লাহর সাথে শিরিক করে, তাহলে সে খেয়ানত করলো। এই জন্য আল্লাহ তাকে কঠিন শাস্তি দিবেন। আর রসুলের সাথে খেয়ানতের কথা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন থেকে সবচেয়ে বেশি ভালোবাসা এবং ওনার অনুসরণ করা এবং কোনো ধরনের বেদাত না করা। যে ব্যক্তি বেদাত করবে এবং রসুলকে ভালোবাসবে না এবং রসুল ইসলামের আদেশ নিষেধ মেনে চলবে না, সে রসুলের সাথে খেয়ানত করলো। তার জন্য কঠিন শাস্তি নির্ধারণ করা আছে। আর ওয়াতাখুনু আমানাতিকুম, এবং পরস্পর মুমিনরা যাদেরকে আল্লাহ বলেছেন তোমরা তো পরস্পরের প্রতি খেয়ানত করো না, এটা সকল ধরনের বিধিবিধান মানার ক্ষেত্রে এবং মানুষকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে যে কোনো দায়িত্ব আসবে যে শরীয়ত সম্মত, সেই দায়িত্বের চুক্তি হোক, ওয়াদা হোক, প্রতিশ্রুতি হোক, যেটাই মানুষ আরেক মুমিনের সাথে প্রতিশ্রুতি দিবে, সেটা দুনিয়ার কর্মক্ষেত্রের দিক দিয়ে হোক এবং দিন ইসলামের দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে হোক, যেটা হালাল সেই সম্পর্কে যদি যে ধরনের যার সাথে যেভাবে চুক্তি হবে সেটার যদি সে খেলাফ করে, প্রতিশ্রুতি পূরণ না করে, ওয়াদার খেলাফ করে এবং আমানত রক্ষা না করে, তাহলে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের যে মর্ম আছে সঠিকভাবে উপলব্ধি করা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। তার মর্ম হচ্ছে আমরা যেন আমাদের জীবনে আমাদের রব, মাহবুদ, একমাত্র মাহবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর যে একত্বতাকে পরিপূর্ণভাবে আমরা গ্রহণ যেন করি, ওনার সাথে কাউকে যেন আমরা অংশীদার না করি, একমাত্র ওনার ইবাদত বন্দেগী করি, ওনার আদেশ নিষেধ মেনে চলি এবং ওনার সাথে যেন কাউকে শরীক না করি। এভাবে ওনার হক, ওনার সাথে খেয়ানত করা থেকে আমরা বেঁচে যাব। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, কাজে ওনার শরীয়ত সম্মত আদর্শ সবগুলোকে আমরা গ্রহণ করতে হবে, কোনো ধরনের বেদাত করা যাবে না এবং আদেশ নিষেধ মানা এবং ওনাকে জীবনের সবচেয়ে নিজের জীবন থেকে ভালোবাসা। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেয়ানত থেকে আমরা রক্ষা পাবো। আর পরস্পর মুমিনদের প্রতি আমরা একে অপরকে ভালোবাসবো, শ্রদ্ধা করবো এবং নিজেদের মধ্যে কোনো কাজকর্ম নিয়ে যদি সেখানে আমানত রাখা হয় সেটা আমরা ফেরত দেব। কোনো চুক্তি যদি করা হয় সেই চুক্তি আমরা পূরণ করবো, কোনো ওয়াদা করলে সেটা পূরণ করবো। সেক্ষেত্রে কোনোভাবেই মুসলমান এক মুমিন আর এক মুমিনকে যেন ক্ষতি না করে, সবাই যেন সবার কল্যাণ সাধন করে। তো এক মুসলমান কল্যাণ সাধন করা এবং ক্ষতি না করা, এটাই হচ্ছে আমানতের রক্ষা করা এবং ন্যায় প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আয়াতের সঠিক যে মর্ম আমরা উল্লেখ করলাম সেটা বোঝার, উপলব্ধি করার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।